তো নমস্কার বন্ধুরা, আমার টেস্ট কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনই মনে হয় এমন কি হেলদি ব্রেকফাস্ট বানাই যাতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর একঘেয়েমি রুচিটাও কাটবে। আর বাচ্চাদেরই বা এমন কি টিফিন বাড়িতে বা স্কুলে বানিয়ে দিই যেটা তাদের হেলথের পক্ষেও ভালো, আবার মুখরোচকও হবে। সেই রকমই আরেকটি রেসিপি নিয়ে আমি আজকে চলে এসেছি। যেই হেলদি ব্রেকফাস্ট রেসিপিটা আপনি ডায়েট করুন কিংবা আপনি বডি বিল্ডিং করছেন, জিম করছেন, সেই সব ক্ষেত্রে এই ডায়েটের রেসিপিটা অবশ্যই প্রযোজ্য। আর এটার মধ্যে রয়েছে হাই প্রোটিন, ফাইবার এবং মিনারেলস সমস্ত কিছু। তার সাথে রয়েছে ভিটামিনও। তো সেটা হলো হেলদি প্যানকেক। এর জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি হাফ কাপ মতো হলো মাখনা। এরপর এটা তার সাথে নিয়ে নিয়েছি হাফ কাপ মতো হলো সুজি আর নিয়ে নিয়েছি হলো চিড়ে। সমস্তটাকে দই দিয়ে ভিজিয়ে নিচ্ছি। আর এই মাখনা যেটা, সেটা আপনি যে কোনো স্টেশনারি দোকানেই পেতে পারেন। এবার টক দই দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে হালকা একটু জল দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি, যাতে এটা একটু সফট হয়ে যায়। এরপর 10-15 মিনিট হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারের মধ্যে ওই দইয়ের সাথে মাখনা আর হলো সমস্ত মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 2 মতো আদা। আপনি যদি বড়দের জন্য করেন এখানে লঙ্কাও দিতে পারেন, বাচ্চারা খেলে লঙ্কাটা অ্যাভয়েড করতে পারেন। তো এখানে আমার কথা বলতে বলতে মিহি একটা পেস্ট হয়ে গেছে চিড়ে, মাখনা আর হলো সুজি। তো এবার আমি এর মধ্যে এই পেস্টটা নামিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম একটু পরিমাণ মতো চিনি। আপনি যদি চিনি না খেতে চান স্কিপও করতে পারেন। এরপর দিয়ে দিলাম একটু খাওয়ার সোডা, এই জায়গায় আপনি ইনোও দিতে পারেন। তো এবার সমস্তটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি। এবার একটা রোজকারের দিনের চাটু, দেখতেই পাচ্ছেন এটা আমি রোজকার ব্যবহার করি তাই এরকম অবস্থা। তার মধ্যে একটুখানি তেল দিয়ে ওই 1 চামচ মতো, 1 চামচ আর হাফ চামচ মতো তেল দিয়ে সেটাকে ভালো করে স্প্রেড করে দিলাম একটা ব্রাশের সাহায্যে। এবার তেল গরম হয়ে গেলে ওই ব্যাটারটা অল্প অল্প করে ওই চাটুর মধ্যে দিয়ে একটু কিছুক্ষণ হতে দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো ছোট্ট ছোট্ট কুচি করে রাখা টমেটোগুলো। এগুলো উপর দিয়ে টপিংসের মতো করে দিয়ে দিচ্ছি। আপনি যদি চান একেবারে ওর সাথে মিশিয়েও দিতে পারেন। আর উপর দিয়ে একটুখানি লঙ্কাও কুচি দিয়ে দিলাম। এরপর এটা উপর দিয়ে আর একটুখানি দিয়ে দিলাম হলো কী বলে অরিগ্যানো পাউডার। এই জায়গায় আপনি ধনেপাতা কুচিও দিতে পারেন। কথা বলতে বলতে এটাকে হালকা হাতে উল্টে নিলাম। তো একটা পিঠ আমার হয়ে গেছে, অপর পিঠটাও আমি ভালো করে নিয়েছি, সেঁকে নিয়েছি। এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেছে আমাদের হেলদি প্যানকেক। এই রকমই ভালো ভালো রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না, আর আমাদের পাশে থাকবেন।